তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আকাশ পায়রাসির তরফ থেকে আরেকটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজকে আমরা ভ্রমণ করব বনগাঁতে অবস্থিত পারমাদান ফরেস্ট। তো দেখতে থাকুন, আমরা প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখাবো আপনাদের দিকে। তো চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা রয়েছে সব জায়গায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেছিলেন, তো এখানে সমস্ত কিছুই তার স্মরণে করা হয়েছে। তো চলুন আগে দেখতে থাকি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাখিরালয় রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, ম্যাকাও, তারপরে বিভিন্ন প্রজাতির পায়রা রয়েছে, ময়ূর রয়েছে, এমনকি কচ্ছপও দেখতে পেলাম অনেকগুলো। তো দেখতে থাকুন। ওই ছেলেটাকে সঙ্গে কথা বলে নি, নৌকায় চলেই যাবো। কি আছে, 100 টাকা করে দিবি। 100 টাকা করে দিবি, আমি জানি। 100 না, 90 বললো। 90 বললো নি, বার্গেন করবো, দাঁড়া দাঁড়া। শুনেছিস? না না, করাবো কেন? জল ফল কিছু দেয়নি কেন? কে মেনটেন করে? কে আমরা ইতিমধ্যেই চলে এসেছি পারমাদান ফরেস্টের পুরো মাঝখানে। ডান দিকে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরা রয়েছে, কারণ ওখানে রয়েছে ডিয়ার পার্ক। আপাতত কোনো ডিয়ার দেখা যাচ্ছে না, বাট ওরা খাওয়ার সময় হলে ঠিক জালের দিকে আসবে, তো তখন আমরা দেখতে পাবো ঠিক। তো এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি নদীর পাড়ের দিকে। তো ওখানে নৌকার মাধ্যমে আমরা এগিয়ে যাব, দিয়ে নীলকুঠিতে পৌঁছাবো। তো চলুন দেখতে থাকি। আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে নীলকুঠি যাই। ওখানে ইংরেজদের একটা বাড়ি আছে, দেখার জন্য যাই। সবচেয়ে যেটা মজার জিনিস সেটা হচ্ছে নৌকা ছাড়া একটা আনন্দ জিনিস। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আপনি চালাচ্ছেন এখানে নৌকাটা? আমরা এখানে নৌকা চালাই 15 বছর ধরে আমি চালাই। আচ্ছা আচ্ছা। সিজনে কিরকম কি লোক টোক আছে এখানকার? সিজনে আমরা নৌকা দিতে পারি না। হ্যাঁ, এত ভিড় হয়। এত ভিড় হয়, সিজনে আমরা নৌকা দিতে পারি না। এখানে যা নৌকা থাকে, যা লোকের চাপ থাকে, আমরা নৌকা দিতে পারি না। জায়গাটা আরেকটু যদি বলেন, এখানকার জঙ্গল টঙ্গল কেমন কি? জঙ্গল ভালো, হরিণ ভয় নেই। হরিণ আছে, ময়ূর আছে, পাখি আছে, ভয়ের কোনো জায়গা নেই জঙ্গলে। তো আমরা পৌঁছে গেছি নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর দৃশ্য। তো এই নৌকার মাধ্যমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো দেখতে থাকুন। এটা বাড়িতে আছে, মানে 28 তারিখে এই দিনে আমি বাড়িতে ঢুকেছিলাম। আর তো জলটা দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ এখানে একদম। তো আমরা এগিয়ে যাচ্ছি, বোটিং করছি এখানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আপনারা এখানে খুব আসলে খুব এনজয় করবেন। তো চলুন। তো আমরা চলে এসেছি সেই পারমাদানের নীলকুঠিতে। এখানে সেই পুরনো যুগে নীল চাষিরা নীল মজুদ রাখতো, আর এখানেই সেই চরম অত্যাচার করা হতো নীল চাষিদের উপর।
তো দেখতে থাকুন। তো এখানেই আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। পরবর্তী আকর্ষণ আসছে মায়াপুর ভ্লগ নিয়ে। তো দেখতে থাকুন। বাই।